মামা ঘাস কাটতে যাইতে সবকিছু লন্ডভন্ড করে দেওয়া ঝড়ের মতো বিষাদের ছাপ লেগে আছে বাড়িশুদ্ধ। বেদনার্ত ভাঙা হৃদয়ে হাহাকার সবখানে এখনো কান্নার দাগ লেগে আছে চোখের পাতায় পাতায়। জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ রূপ নিয়েছে নির্মম হত্যাকাণ্ডে। অভিযোগ উঠেছে ভাতিজাদের হাতেই প্রাণ গেছে দিনমজুর মানিক সর্দারের। আধা ঘন্টা আমি বই রয়েছি, আমার বাবাকে পাইনি। আমার বাবা এই যে পোশাক পড়তে গেছে, ওইদিন আমাকে বাবাকে নিয়ে খুব মারধর করিয়া নিয়ে আমাদের এখানে ফালাই রাখছে। কি মানিক মারিকে ফেলাইছে কারা কইলে দিয়ে এরা ৫-৬ জনের ধরিয়া মারিয়ে লাইতেছে। রাব্বি ছেলে, এটা আজিম ছেলে, ওই আক্কেলার পোলা ছেলে, এটা আক্কেলা ছেলে, ওই সাইফুল ছেলে। 2 মিনিট আগেও নিহত মানিক জানতেন না খানিক বাদেই তিনি লাশ হয়ে যাবেন। নিজ বাড়ি থেকে শুরু হয় নৃশংসতার একাধিক ধাপ। ২৬ এপ্রিল রাত ৮:৩০টার দিকে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামে নিহতের নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, মামলা করার কারণে মানিক সর্দার ও তার ছেলে মেহেদীকে ভাতিজা রাব্বি ও আজিম সর্দার সহ কয়েকজন প্রথমে বাড়িতে, পরে অন্য স্থানে নিয়ে মারধর করে। বাধা দিতে গেলে তার স্ত্রী ফরিদা বেগমকেও মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই মানিকের মৃত্যু হয়। আজ আমার স্বামীরে মারিয়ে লাইতেছে আমার সামনে, এত অত্যাচার করছে, কাইলে আমার পোলারও মারিয়ে লাই দেবে। পরিবার জানায়, এই জমি নিয়ে বিরোধ নতুন নয়। এর আগেও তাদের 3টি গরুকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল। সেই ক্ষত শুকানোর আগেই এবার প্রাণ গেল পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষের। আমাদের 3টে গরু মাটি খেলাইছে এরাই, রাজনীতির ফাইলই এরাই। এই মানিকরে আরো কয়েকবার মারছে, এই ব্যক্তিরও আরো কয়েকবার মারছে। এগো অস্তিত্ব রাখবে না। এগো 3টে গরু মারা গেছে একবার। কি করবে না, এগো পিছনে কেউ কথা বলে না ভয়তে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠালেও অভিযোগ উঠেছে এখনো পর্যন্ত কোনো মামলা নেয়নি থানা পুলিশ। এ ঘটনায় 2জনকে পুলিশ আটক করে, কিন্তু অভিযোগ রয়েছে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়াই কোনো মামলা না নিয়ে আটককৃত 2জনকে ছেড়ে দেয় পুলিশ। আম্মু আর আমার ভাই যখন থানায় যায় এরা কেস লবে না, 1 লাখ টাকা দিব মানে আপনি ছাড়াই লই যান। হয়ে গেলে আমার আম্মুরে আর আমার বাইরে জোর হয়ে নাম কাটা দিয়া 2জনে ছাড়াই লইয়েছে, তাই আইনে ছাড়িয়ে দিছে। এইপর আজকে সকালে যখন পানি আনতে যায় সেইকালে কয় তোর বাপের তো মারছি, এখন তোর ভাই পেলা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মরদেহ থানায় নেওয়ার পর বারবার থানায় গিয়েও তারা মামলা করতে পারেননি। এমনকি কোনো অভিযোগও নিতে চাননি পিরোজপুর সদর থানা কর্তৃপক্ষ। উল্টো আসামি পক্ষের সাথে 1 লক্ষ টাকায় মীমাংসা করে ফেলার প্রস্তাব দেওয়া হয়েছে। থানায় গেছি, থানায় যাওয়ার পরে এরা কেস নেয় না। এরা যাইয়া পরে মিডিয়া কথা কয় যে 1 লাখ টাকা সাইফুলের বাপে নুরুমুদ্দা, এরা কয় যে 1 লাখ টাকা দিলে কিছুদিন আর কি খাইতে রাইতে পারবো। এই আমার বাপ চলে গেছে, আমি টাকা দিতে পারবো কি? পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান জানান, এখন পর্যন্ত থানায় কেউ মামলা করতে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এই যে কালকে থেকে আজকে এই পর্যন্ত সদর থানায় কোনো অভিযোগ নিয়ে কেউ এখনো যায়নি। আর এই ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, লাশের শ্রোতাল করা হয়েছে এবং লাশ পোস্টমর্টম করার জন্য হসপিটালে প্রেরণ করা হয়েছে। থানায় এখন পর্যন্ত কেউ মামলা দেওয়ার জন্য আসেনি, আসলে অবশ্যই নেওয়া হবে। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরাও সুষ্ঠু বিচার নিশ্চিত করে ভবিষ্যতে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধের আহ্বান জানিয়েছেন। আমি চাই এটার বিচার চাই, আমি এটার বিচার চাই, সঠিক বিচার চাই। আমি থানা যদি মামলা নেই কিছু, আমি আমার আব্বার বিচার চাই, আর আমাকে যে এতিম বানাই থুইছে এরও বিচার চাই। না, বিচারটা কঠিন বিচার হোক। আমার কথা হয়েছে যেই করুক না কেন, আমার ছেলে করুক আর আরেকজনের ছেলে করুক আর একজনের বাপে করুক আর যেই করুক না কেন, বিচার তো বিচার। এলাকাবাসী চাইতেছি যে এই ধরনের ঘটনা যে আর পরবর্তীতে না হয়, এই আর একটা কঠিন বিচার চাই আমরা। জায়গা জমি লই নাকি তাদের ব্যাপারে একটা আছে, আরো 2টা মামলা আছে, আমি ব্যাপারে সঠিক জানি না, আমার জানাই না। অবশ্যই অন্যায় হয়েছে, সেটা আমাকে তো জানাইবই, কিন্তু আমাকে জানাই না। এটা তো অন্যায় করছে 100%। এটা তো অবশ্যই তারা ঠিক করে না এটা, কারণ এটা আমাকে জানাইলে আর কি এই জিনিসটা হতো না। হয়তো আল্লাহর নাম লই অবশ্যই চাবো, বিচার চাবো না কেন, অবশ্যই চাবো। কারণ এটা অন্যায়তে, এটা চেয়ারম্যানের অবমাননা করছে, সবই তো এটা চাবো। কি চাবেন আপনি? কি বলছি, কি চাই যাতে এটার বিচার হোক, এটা তো আমরা চাই। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।